পুরুলিয়া জেলার ১ নম্বর ব্লকের ডুঁড়কু শ্রী অরবিন্দ বিদ্যাপীঠে আজ অনুষ্ঠিত হলো এক দিবসীয় বিজ্ঞান সচেতনতা শিবির। এই বিশেষ কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন জেলার সুপরিচিত সামাজিক সংগঠন বাতিঘর ও ডুঁড়কু শ্রী অরবিন্দ বিদ্যালয়ের পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষক সুভাষিস বাবু ও শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের পাশাপাশি অংশগ্রহণ করে বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। কর্মশালায় রসায়ন বিষয়ে সহজবদ্ধ পাঠ ও ব্যাখ্যা দেন পুরুলিয়া জেকে কলেজের অধ্যাপক লোকেশ চন্দ্রপতি এবং অনির্বাণ পণ্ডা, নিস্তারিণী কলেজের অধ্যাপক অনিমেষ সাহানা। রসায়নের বিভিন্ন তত্ত্ব ও ব্যবহারিক দিক তুলে ধরেন ছাত্রছাত্রীদের কাছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষিস বাবু জানান, এ ধরনের উদ্যোগ ছাত্রছাত্রীদের বিজ্ঞান ভীতি কাটিয়ে উচ্চশিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাতিঘরের সহ সভাপতি মীনাক্ষী লাই, সহ সম্পাদক অসীম কর, জেকে কলেজের অঙ্ক বিভাগের বিভাগীয় প্রধান গণেশ করায় এবং জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। উপস্থিত সকলেই মনে করেন জেলার বিভিন্ন স্কুলে এ ধরনের কর্মসূচি চললে ছাত্রছাত্রীদের বিজ্ঞান মনস্কতা তৈরি হবে এবং জেলার শিক্ষাক্ষেত্রে এক ইতিবাচক পরিবর্তন আসবে। পরিমাণে কম হবে, আর যদি ছোট দানা 1 কেজি চিনি নিই তাহলে কি দেখতে একটু বেশি লাগবে, তাই তো? আমার সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, কোনটা ইম্পর্টেন্ট? আমার 1 কেজি চিনি। সেম 1 কেজি বই যদি খুব মোটা বই হয়, পরে যখন তোমরা খুব বড় পড়াশোনা করবে তখন এরকম বড় বড় বই পড়বে, ঠিক আছে? তাহলে ওগুলো 1 কেজির উপর। আর এখন যেগুলো বই পড়ো ছোট 4-5টা 10টার ওজন 1 কেজি হবে, তাহলে সংখ্যাটা এখানে 1 কেজি ইম্পর্টেন্ট। সেম লিটার যদি আমরা বলি, পেট্রোল, দুধ, জল, এটা মোটামুটি তোমরা জানো। তিনটের ঘনত্ব তো সমান নয়, কিন্তু পরিমাণটা আমাদেরকে মাপতে হবে। তারা যেহেতু লিকুইড, তার জন্য 1 লিটার আমাদের কাছে এটা ইম্পর্টেন্ট। বাকি তাদের ঘনত্ব আমরা কি দেখি, মাপি। পেট্রোল পাম্পে গিয়ে আমাকে এই জলের ঘনত্বের আমাকে পেট্রোল দাও, সম্ভব না। তাহলে এখানে কোনটা ইম্পর্টেন্ট? 1 লিটার। বাড়িতে তো বাজার করো নিশ্চয়, যে 1 ডজন ডিম এনে দে, বাড়ি থেকে বলো না 1 ডজন ডিম এনে দে। কটা সংখ্যা? 12টা। তাহলে 1 ডজন যদি ডিম বলি, 1 ডজন কলা বলি, 1 ডজন কলার ওজন 500 গ্রাম হতে পারে, 1 ডজন ডিমের ওজন 300 গ্রাম হতে পারে। তাহলে ওজনটা ইম্পর্টেন্ট। কোনটা? 1 ডজনটা আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক? সেম তোমরা যে বেঞ্চে বসে আছো, এটা যদি 1 ডজনের ওজন নেওয়া হয়, অনেক ওজন হবে, 50 কেজি 100 কেজির অ্যাবভ হবে। তাহলে সিমিলারলি আমরা অ্যাটম খুবই ছোট, তো আমরা দেখতে পাই। তাহলে সেটা পরিমাপ করার জন্য আমাদের কিছু ইউনিট চাই, সেই ইউনিটটা হচ্ছে মোল। তাহলে 1 মোল মানে যে পরমাণু বা অণুতে 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 সংখ্যক অণু বা পরমাণু থাকবে, তাকে আমরা কি বলবো? 1 মোল। আর এই সংখ্যাটাকে কি বলা হয়? অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 1 মোল অক্সিজেন পরমাণু, 1 মোল অক্সিজেন অণু, প্রত্যেকের মধ্যে কত পরিমাণ, কত সংখ্যক পরমাণু বা অণু আছে? কিন্তু ওজন 1 মোল অক্সিজেন পরমাণুর ওজন, সেখানে ও তার ওজন কত? 16। আর O2 যখন অণু হয়ে গেল বা মলিকিউল হয়ে গেল, তখন কত হয়ে গেল? তখন 32। ঠিক? তাহলে 16, 32 যাই হোক, আমার ম্যাটার করে কোনটা? অ্যাভোগাড্রো সংখ্যক অণু না পরমাণু আছে। তাহলে সিমিলারলি 1 মোল সোডিয়াম প্লাস, তাতেও কত সংখ্যা আছে? 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23। এই সংখ্যাটা আমার কাছে ইম্পর্টেন্ট, ঠিক? তাহলে তো তোমরা এখন ডাইরেক্ট পেট্রা দিয়ে করো, তোমাদের কেমন প্রমাণ সুবিধা করার দরকার। আচ্ছা, এগুলো জানো। তাহলে জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে মনোক্সাইড দিয়ে রাখার দরকার পড়ছে কেন বলো তো? কারণ জিঙ্কের একটাই অক্সিডেশন স্টেট। জিঙ্ক কত হয়? Zn2+, Zn2+, সেই জন্য ওকে আমাদের জিঙ্ক অক্সাইড বলে। ক্যালসিয়াম 2+, হ্যাঁ কি না? তাহলে ক্যালসিয়াম অক্সাইড, মানে যাদের একটি মাত্র জন্মসংখ্যা সমান, তাদের ক্ষেত্রে আর এই মনোডাইটাই লেখার দরকার পড়বে না। যদি দুটো থাকে তাহলে, তবে এখানে আমরা মনোটা লিখছি না, লিখছি কি কার্বন, এই ক্যালসিয়াম মনোক্সাইড লিখছি কি, তখন অটোমেটিক্যালি কি বন্ধন হয়ে যেতে পারো। এই দুটো দেখার জন্য কি যোগ সংযোজিত যৌগ ঘটে, এগুলো আয়ন যৌগ, কারণ এখানে মেটাল আয়ন আছে, জিঙ্ক অক্সাইড আছে আর ক্যালসিয়াম 2+ আছে, Zn2+ আছে আর ক্যালসিয়াম 2+। এইগুলো যেগুলো বলেছিল সবগুলোতে আমাদের অধাতু দিয়ে তৈরি হচ্ছে। এই যৌগগুলো সব আমাদের অধাতু দিয়ে তৈরি হচ্ছে। সেখানে ধাতু এবং অধাতু এই দুটো সম্বন্ধে ফার্স্ট থেকে ধারণা থাকলে তোমরা এগুলো ইজিলি করতে পারবে। দেখো, এরপর আমাদের যেটা বলছিলাম লাগবে রাসায়নিক বিক্রিয়া। এখন যদি রাসায়নিক
বিক্রিয়া আমরা কিন্তু একটা পার্টিকুলার ফর্মে আমরা লিখবো, দুভাবে লিখতে হবে, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে বিক্রিয়া। স্টেটমেন্ট মানে কি, কি ঘটে সমীকরণ সহ লেখো। কোশ্চেন দেখেছো তোমরা কোন ক্লাস 10 এর মাধ্যমিকের কোশ্চেন, কি ঘটে সমীকরণ সহ লেখো, ঠিক আছে? তাহলে কি ঘটেটা এইখানে লেখা থাকবে উপরে, আর সমীকরণ সহ লেখো এই যে নিচে, এটা হচ্ছে সমীকরণ। তাহলে সমীকরণ লিখতে গেলে এটা আমার লাগবে নাকি, কিউপ্রিক নাইট্রেটের সংকেত লাগবে তো, না তুমি কিউপ্রিক নাইট্রেট লিখতে পারবে? আর পারবে কি? তাহলে কিউপ্রিক নাইট্রেট যখন তোমাদের যে খাতাটা দিয়েছে ওইটা কিন্তু তোমরা করতে পারবে। কিউপ্রিকের সংকেত কি Cu2 প্লাস, আর নাইট্রেট হচ্ছে NO3 মাইনাস, তাহলে কি হয়ে যাবে CuNO3 ধরি, ঠিক আছে? তার আগে তো একটা করে সহগ আছে দেখতে পাচ্ছি, এগুলোকে কি বলি আমরা? এই রাসায়নিক বিক্রিয়াটা বলে সমতা বিধান যুক্ত, ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। যদি ব্যালেন্স করতে না পারবা, না শেখো, তাহলে কিন্তু ব্যালেন্স যদি করতে না শেখো তাহলে কিন্তু আমরা কি করতে পারবো না, পরের যে পার্টগুলো সেগুলো আমরা করতে পারবো না। এগুলোর উপর ভিত্তি করে এরপরে কেমিক্যাল রিঅ্যাকশন থাকে, যে কত গ্রাম বা কত মোল কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে বা বিক্রিয়া করলে